বিএনপির দাবি আগস্টের মধ্যে নির্বাচন, অন্যদিকে সংস্কারের জন্য যৌক্তিক সময় চাইছেন সরকার। তাতে অভ্যন্তরীণ বৈঠকের বাইরেও সভা সমাবেশে দ্রুত নির্বাচনের জোরালো দাবি বিএনপির। সোমবার প্রেস ক্লাবের সামনে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে জাতীয়তাবাদী চালক দলের প্রতীকী অবস্থান কর্মসূচি পালিত হয়। যেখানে নির্বাচন দেরি করে মঈনুদ্দিন ফখরুদ্দিনের পথে সরকার যাচ্ছে কিনা সেদিকে ডক্টর ইউনূসকে খেয়াল রাখার আহ্বান জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। কার ইঙ্গিতে, কিসের ইঙ্গিতে, কার ষড়যন্ত্রের জালে আপনারা আবার পড়ে যাচ্ছেন? নির্বাচনকে দেরি করে আবার মহিন ফখরুদ্দিনের জন্ম দেওয়া, এই বিষয়গুলো জনগণ বলা ইতিমধ্যেই শুরু করেছে। এটা আমার কথা নয়, জনগণের পক্ষ থেকে আপনাকে জানতে চাই আপনার কাছে এই টেবিল হার্ট সময় মতো কেন করা হলো না। প্রেস ক্লাবের অন্য এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি হাসিনার ফাঁদে পা দিতে চায় না বলেই দ্রুত নির্বাচনের কথা বলছে। আওয়ামী লীগের বিচার ও নির্বাচনের দাবিতে বিএনপি আবার রাস্তায় নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি। যত অপকর্ম বাংলাদেশে হয়েছে তা শেখ মুজিবের শাসনকালে এবং শেখ হাসিনার শাসনকালে। শেখ মুজিবের শাসনকালটা যেমন রক্ষী বাহিনী তৈরি করা, 40,000-এর ঊর্ধ্বে বিরোধী দলের নেতাকর্মীকে হত্যা করা। এদিকে দুপুরে এক গোলটেবিল বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, সরকার নিজেদের অবস্থানকে দীর্ঘায়িত করলে সেটি যৌক্তিক হবে না। এই সরকার যদি তাদের অবস্থানকে দীর্ঘায়িত করে সেটা যৌক্তিক হবে না। মানুষের কিন্তু আস্থা থাকতে হবে যে এই সরকার রাতারাতি সমাধান করতে না পারলেও সরকারের যে উদ্দেশ্য সেটি কিন্তু রাতারাতি সমাধান করার দিকেই ধাবিত হতে হবে। অনুষ্ঠানে বক্তারা প্রতিহিংসা রাজনীতি না করে গণতন্ত্রের পক্ষে কাজ করার আহ্বান জানান। সমালোচনা সত্ত্বেও সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।